সৌভাগ্যের মুখ দেখেও শেষ রক্ষা হলো না। কোচবিহার শহরের একটি বেসরকারি লজ থেকে উদ্ধার হলো কোটি টাকার লটারি জেতা যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম বাপ্পা আলী, বয়স 35, পিতা আবদার আলী, সিতাইয়ের বড় নাটাবাড়ি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, প্রায় 7 মাস আগে একটি লটারি থেকে 1 কোটি টাকা জিতেছিলেন তিনি, যা নিয়ে এক এলাকায় হইচই পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে কোচবিহারের একটি লজে ছিলেন তিনি। সোমবার সকাল পর্যন্ত দরজা না খোলার সন্দেহ হয় লজ কর্মীদের। পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে উদ্ধার হয় তার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে নিয়ে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি কোনো ষড়যন্ত্র, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার দিকেই নজর দিচ্ছে। তবে লটারি জয় ও হঠাৎ মৃত্যুর প্রেক্ষিতে অর্থনৈতিক ও পারিবারিক সম্পর্কের দিক থেকে তদন্ত জোরদার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বাপ্পা আলীর মোবাইল কল লিস্ট, ব্যাংক লেনদেন এবং লজের সিসিটিভি ফুটেজ। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব। ও দেখাবে না কিসের জন্য? তাহলে ও এত বড় ব্যবসা করতেছে, ও মানে ফাঁসিতে উঠে রেখেছে, তাহলে ও দেখাবে না কিসের জন্য? ওকে বলেন যে আমরা সিসিটিভি ফুটেজ দেখবো। আমার ও 1 কোটি টাকা পাইছে, ওর সঙ্গে অন্য মেয়ের সঙ্গে লাগলিং ছিল, ওর সিসিটিভি ফুটেজ আমাদের দেখাচ্ছে। ও তো একা আসছে কি ওর সঙ্গে কারো ছিল যে ও কোনো মহিলা নিয়ে আসছে নাকি? এবার ও মহিলা নিয়ে আসছে, আমরা ওটা দেখবো। ও একা আসছে কি না আসছে ওটা দেখবো। তাহলে উনি আমাদের দেখা দিচ্ছে না আমাদের কিসের জন্য? ও আমাকে তো বলছে লাশ নিয়ে দাও, লাশ নিয়ে দাও। আমরা সিসিটিভি ফুটেজ দেখবো, তারপরে আমরা লাশ নিয়ে যাবো। ও দেখাতে চাইছে না সিসিটিভি ফুটেজ। হোটেলের মালিক কিসের জন্য? আমরা আমরা সিসিটিভি ফুটেজ না দেখা আমরা লাশ নিয়ে যাবো না। তাহলে ওদের উপরে আমরা লাশ নিয়ে যেতে দেবো না। আমরা সিসিটিভি ফুটেজ দেখবো তারপরে। জামরুল হোসেন। কি শুনে আসলেন এখানে? এইখানে শুনে আসলাম যে আমাদের বন্ধু এখানে কল গেল পুলিশের ব্যবস্থা থেকে, তা বললো যে বলে তোমার ভাই নাকি এইখানে মারা গেছে। ওই খবর পেয়ে আমরা আসলাম। আসার পর দেখলাম যে এইরকম গলায় ফাঁস লাগে, হোটেলের মধ্যে আছে। আর কী নাম ওনার? ওনার নাম হচ্ছে বাপ্পা আলী। আপনার কী নাম? আমারও নাম বাপ্পা, সেম নাম। উনি কি করতো? উনি তো কিছু করতো না, আগে কাজ করছিল আর কি, বাইরে থেকে। এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। একটু জিজ্ঞেস করবো, মানে কিভাবে মানে চেয়ারে বসে ঝুলানো আছে, চেয়ারে বসে ফাঁসিতে ঝোলানো আছে। হ্যাঁ, এখন আমরা তো ফুটেজ দেখতে চাইতেছি, এরা ফুটেজ দেখাতে চাইতেছে না। এখন আমরা কনফার্ম যে এখানে মার্ডার করে ফাঁসিতে ঝুলাই দেওয়া আছে। আমাদের সন্দেহ হয় হোটেলওয়ালা না, অথবা ওর অন্য কোনোভাবে কেউ না কেউ মার্ডার করছে। হ্যাঁ, অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন যিনি মারা গেছেন? হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন। যার সাথে সম্পর্ক ছিল তিনি? হ্যাঁ, তার সঙ্গে অনেক বাড়িতে হাঞ্জাম হয়েছে ওই ব্যাপারে নিয়ে। হ্যাঁ, ওর অন্য একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, ওটা নিয়ে হাঞ্জাম হয়েছে। এখন আমরা জানি এখানে চলে আসছে এবং হোটেলে চলেছে, এখন 2-3 দিন থেকে নিখোঁজ। এখন আসার পরে এখানকার মানে আমাদের এক পুলিশ অফিসারে ফোন করে বলছে যে তোমাদের ভাই মারা গেছে। এখন আমরা এখানে আসে দেখি চেয়ারে বসে আছে, কিন্তু ফাঁসিতে ঝুলতেছে। আর এটা কীভাবে সম্ভব না যে একজন বসে দেখে ফাঁসিতে ঝুলতেছে? কীভাবে মানা যায় এটা? হ্যাঁ, না, 2 দিন থেকে যায়নি। ফোন করছিল, মোবাইলে কন্ট্যাক্ট করা হয়েছিল, মোবাইল ব্যস্ত বলেছিল। ঠিক আছে, দরজা বন্ধ ছিল। হ্যাঁ, আমরা চাই এটা আইনের আওতায় নেওয়া হোক। আর আমরা চাইতেছি ফুটেজটা আগে দেখবো, আমরা সিটি ফুটেজ দেখবো, তারপরে এখান থেকে আমরা লাস্ট ওনার অফিসারে ধরাই দেবো। হোটেল কর্তৃপক্ষ বলতেছে ও কোনোভাবে আমাদেরকে সিটি ফুটেজ দেখাবে না, আর আমরা না দেখা পর্যন্ত এখানে নিয়ে যেতে দেবো না। আমরা আগে দেখবো সিটি ফুটেজ, তারপরে অন্য আনলাম। ওর ভাই হয়। আমার নাম বাবলু হোসেন। ওনার নাম কি? ওনার নাম জামরুল। হ্যাঁ, ওনার নাম জামরুল, বাপ্পা হোসেন। হ্যাঁ, ডাক নাম জামরুল হোসেন, ভালো নাম বাপ্পা হোসেন। বয়স হবে ওর 25-26 এরকম হবে। তবে এখনো পর্যন্ত পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর
অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।